দুইটা টিপস দিব আর দুইটা পরামর্শ দিব। আমাদের কাছে অনেকে এসে বলে, সাইফুল্লাহ ভাই, সালাতে মনোযোগ পাই না, কেমনে আমরা মনোযোগ দিব, কনসেন্ট্রেশন আসে না। প্রত্যেকেরই আমাদের অভিযোগ আছে। আমি ছোট্ট দুইটা টিপস দিয়ে রাখি। আজকের থেকে শপথ নেন যে আমরা সালাতের কোনো দোয়া তাসবিহ, রুকু এবং সিজদারটা 7 তাসবির নিচে আমরা পড়ব না। সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, মিনিমাম 7 তাসবিহ। দুনিয়া একদিক, আমি একদিক। ইমাম সাহেব যদি এর থেকে কমে ওঠে তো ইমাম সাহেবকে পার্সোনালি একটা চিঠি দিবেন যে আমরা প্রোডাক্টিভ রমাদানে আসছিলাম, আমরা 7টা তাসবিহ করে পড়তে চাই, তার যেন সম্মান থাকে। হয়তো উনি সকলের দিকে তাকায় একটু কম করেন, তো আমাদের রমাদানে অন্তত আপনি একটু সুবহানা রাব্বিল আলা 7 বার পড়ার মতো আমাদেরকে সুযোগ দিন। সম্মানের সাথে একটা চিঠি দিয়ে উনার পকেটে দিয়ে চলে আসবেন, দেখবেন উনি পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আগে উদ্যোগটা নিতে হবে যে আমি 7 তাসবিহতে সালাত পড়ি কিনা, রুকু এবং সিজদার মধ্যে আপনি সালাত পড়েন কিনা। আমি আমার ভাই বোনদের কাছে চ্যালেঞ্জ দিলাম, আপনার সালাত 50% দেখতে সুন্দর হয়ে যাবে, আপনার সালাত অনন্য হয়ে যাবে। আপনি পড়ে দেখেন, আপনি 7টা তাসবিহ পড়ছেন, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আলা, সুবহানা, সুন্দর করে রুকুত থেকে উঠার পর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এরপরে 2 সিজদার মধ্যে পড়েছেন রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। এই যে আপনি অথবা 3 বার পড়েছেন রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সাবিত আছে। আপনি এইটুক শুধু করে দেখেন, আপনার সালাতটা একটা ব্যতিক্রম সালাত হবে। আর 2 নম্বরে, সালাতে মনোযোগের জন্য র্যান্ডম সূরা থেকে বেরোতে হবে আপনাকে। যেই সূরা সব সময় পড়ি, আজকে ওই সূরা পড়বো না, ব্যতিক্রম সূরা থেকে আজকের থেকে সালাত হবে। আপনার জানা আছে, আমি জানি আপনার 10টা সূরা মুখস্থ, কিন্তু আপনি ইন্না আতানার কুল্লু আল্লাহর উপর আমল করতেছেন। ক্যাম্পাসে আসার পরের থেকে এর বাইরে আপনার কোনো সূরার এখন পর্যন্ত তেলাওয়াত করার সুযোগ হয় নাই। কিন্তু আপনি আজকের থেকে শপথ নিয়ে, আমি আড়াইতাল্লাজি পারি না, ওইটুকুই পড়বে। আমি না সূরা রহমানের 4টা আয়াত পারি, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ওইটুক পড়ি। আমি ইয়াসিনের না 3টা আয়াত পারি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি ওইটুক পড়ার জন্য। আমি না ওই যে আমি কি বলে আমাদের আয়াতুল কুরসির কয়েকটা আয়াত পারি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আজকে আমি সালাতের প্রথম রাকাতে এইটুকু পড়বো। দেখেন আপনার সালাতটা আপনাকে ভিন্ন রকম ফিলিংস দিবে। আর সাথে সাথে মনে রাখতে হবে, সালাতের কনসেন্ট্রেশনের জন্য 2টা আমল আছে। একটা হচ্ছে চোখকে স্থির রাখতে হবে। আমি এদিক সেদিক তাকাবো আর সালাত আদায় করব, দেখতেছি ফিরতেছি, এইটা আপনার সালাতে কখনো মনোযোগ দিবে না। আপনার চোখকে একদম সিজদার জায়গায় ফিক্স, আর যখন রুকুতে যাবেন 2 পায়ের মধ্যে ফিক্স, এইটা একটা আমল। আর 2 নম্বর, নামাজের মধ্যে যদি আপনার মনোযোগ না আসে, এই নামাজের হাত বাঁধা অবস্থাতেই আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা পড়ার পরে ডান পাশে শুধু মুখটা ফিরাই দিবেন, ফিরাই দিয়ে এই আউযু বিল্লাহ পড়ার পর 3 বার থুতু ফেলার শুধু ইশারা করবেন।